ফাংশন। আজকের ক্লাস তোমাদের ক্যালকুলাসের যারা সিইউ বিকম অনার্সে তোমরা 5th সেমিস্টার করছো, তোমাদের যে অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে তার ক্যালকুলাসের প্রথম চ্যাপ্টার আমি ফাংশনের উপর ক্লাস রাখছিলাম। আমার এর আগেও অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা ওই সমস্ত ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই ওই সমস্ত ক্লাসগুলো দেখে নেবে, তাহলে সুবিধা হবে। আর এখন আমি যেটা করছি, আমাদের এই সেশনটায় আমরা করছি কি, আমাদের সিইউ বিকমে যে সমস্ত কোশ্চেনগুলো পড়ে ম্যাক্সিমাম, সেই সমস্ত কোশ্চেনগুলো সলিউশন করছি। সেখানে যেই সমস্ত কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল আছে, একটু তোমাদের পক্ষে শক্ত হবে, সেই সমস্ত প্রবলেমগুলো আমি করে দিচ্ছি, আর তোমরা চেষ্টা করবে লাস্ট 10 ইয়ার সলিউশন করতে। আমি তো অনেকটাই করে দিচ্ছি, তার মধ্যে যেইগুলো ইজি টাইপ আছে সেগুলো ইজিগুলো তোমাদের উপর ছাড়ছি, তোমরা করো। যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি আবার সেগুলোও করে দেব। দেখো আজকে এইরকম একটা প্রবলেম এইরকম আছে, আমরা ফাংশন অফ এক্স প্লাস টু ইকুয়ালস টু একটা মান দিয়েছে, সেখান থেকে বের করতে বলেছে ফাংশন অফ এক্স মাইনাস টু। তাহলে আমরা এতক্ষণ দেখবে আমরা যে সমস্ত পেয়েছিলাম না, সেখানে ফাংশন অফ এক্স সমান আমরা একটা ফাংশন পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো ফাংশন অফ এক্স প্লাস টু পেয়েছি আমরা। তাহলে কিন্তু এটাকে আগে ফাংশন অফ এক্স ফর্মে নিয়ে যেতে হবে, প্রথম কাজ। তারপরে তো আমরা ওইখানে যাব। তাহলে এই প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবে? দেখো এখানে সলিউশন করতে গেলে আমরা করব কি, আমরা এখানে এই ফাংশন অফ এক্স প্লাস টু যেটা আছে, এই এক্স প্লাস টুটা সমান ধরে নেব ওয়াই। তাহলে শুধু এক্স সমান কত? ওয়াই মাইনাস টু। তাহলে এটা বের করে নিলাম। এবার এই ফাংশনটা আমরা টুকিয়ে দেখো, অ্যান্ড ফাংশন অফ এক্স প্লাস টু ইকুয়ালস টু দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস টু। তাহলে এখানে যদি আমরা এক্স প্লাস টু এর জায়গায় ওয়াই বসাই, তাহলে ফাংশন অফ ওয়াই, তাহলে এখানে এক্স এর জায়গায় কত বসাবো? এক্স এর মান তো ওয়াই মাইনাস টু, ওয়াই ফর্মে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকেও ওয়াই ফর্মে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকটাকেও ওয়াই ফর্মে নিয়ে যেতে হবে। আমরা এক্স এর মান বের করে রেখেছি ওয়াই মাইনাস টু, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে পুট করব ওয়াই মাইনাস টু। তাহলে এটা যদি করি, এটাকে একটু সলিউশন করা হোক না। এটা হচ্ছে কি বলতো, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এরকম ফর্মে আসবে। এটা গুণ করলে 3y মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস টু। এবার এটাকে 5 দিয়ে ইন্টু করে দেবো, 5y স্কোয়ার, এটা 4, আর 5 দিয়ে ইন্টু করলে 20y, এটা 4, 4 5 দা প্লাস 20, এটা মাইনাস 3y প্লাস 8। তাহলে দেখো এখানে 5y স্কোয়ার মাইনাস 20y মাইনাস 3y, তাহলে মাইনাস 23y, আর প্লাস 20 প্লাস 8 প্লাস 28। তাহলে এটা কি বের করলাম বলো তো? ফাংশন অফ ওয়াই। তাহলে আমাদের বের করতে বলেছে ফাংশন অফ এক্স মাইনাস টু। আমি এটা থেকে ফাংশন অফ এক্স যদি লিখি এটাকে, তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেইগুলোকে সব কি করে দেবো? এক্স করে দেবো তো, ঠিক আছে? যেখানে যেখানে, সরি এটা এক্স হবে, যেখানে যেখানে ওয়াই আছে সেইখানে সেইখানে এক্স করে দিলাম। তাহলে এইটা ফাংশন অফ এক্স আমাদের বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমাকে বের করতে বলেছে কিন্তু ফাংশন অফ এক্স মাইনাস টু। তাহলে ফাংশন অফ এক্স মাইনাস টু যদি করো, তাহলে আমরা একবার লিখে নিচ্ছি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 23x প্লাস 28। তাহলে এখানে ফাংশন অফ এক্স মাইনাস টু যদি হয়, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি বসাবে? এক্স মাইনাস টু বসাবে। তাহলেই তো আনসার হয়ে গেল, ঠিক আছে না? এইবার কি করবে তুমি? এটাকে একটু সিম্পলিফাই করে দাও। তাহলে এটা 5 ইন্টু এক্স মাইনাস টু হলে তাহলে কি করবে তোমরা? আচ্ছা, এক্স মাইনাস টু হলে আমি এখানটা দেখছিলাম যে এখানটা মাইনাস করলাম, এখানেও মাইনাস, ওটা তো প্লাস ছিল না, এটা তো ওয়াই এর মান বসিয়েছি, ঠিক আছে না? দেখো এখানে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হোল স্কোয়ারের ফর্মুলা একেবারে লিখে দিলাম। আর 23 দিয়ে যদি মাল্টিপ্লাই করো এটাকে, 23x প্লাস এটা 46, আর 28 তো আছেই। চলো এটাকে 5 দিয়ে ইন্টু করো, 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 20 মাইনাস
23x প্লাস এটা কত হবে বলো তো 74, হ্যাঁ, আর 74 এর সঙ্গে আবার 28 যোগ হবে, তাহলে 5x স্কোয়ার মাইনাস 20x মাইনাস 23x, তাহলে মাইনাস 43x, আর দুটো প্লাস করলে আমাদের 102, ঠিক আছে, তাহলে এটা হলো আনসার। তাহলে দেখো এই প্রবলেমটা আমি যে সলিউশন করলাম, এই প্রবলেমটায় তোমরা দেখতে পেলে মোটামুটি ধরো, আচ্ছা এটা আনসারে দাঁড়াও 1 মিনিট, আনসারে 94 আছে, আমাদের পুরোটাই মিলে গেছে, আনসারে 94 আছে, তাহলে কোথাও মিস করেছি কি দেখো, দেখে নাও তো একবার। এখানে করলাম কি 4x 5 দিয়ে ইন্টু করেছি, 5y স্কোয়ার মাইনাস 20y প্লাস 20, ঠিক আছে, এটা 3 দিয়ে ইন্টু করলে 3y, আর 3 টু দা 6 বসিয়েছি, আর সরি 3 টু দা 6, আর এটা 2, তাহলে 6 আর 2 8, ঠিক আছে, এখানে 28, এখানে 20, আর এখানে 8, 28, ঠিক আছে 28, তাহলে 28 এখানটাই দেখো, একটু দেখে নাও ভালো করে, এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, 5 দিয়ে ইন্টু করলে 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস 4 5 20, এখানটা আমরা 28 করে ফেলেছি, এটা 20, 8 কমে গেল, 8 কমে গেলে তাহলে কত হচ্ছে 94, ঠিক আছে, তাড়াতাড়ি করতে গিয়ে একটু 5 4 দা 24 বসিয়ে ফেলেছিলাম, ঠিক আছে, তাহলে দেখো একটু সূক্ষ্মভাবে করবে, তাহলে এইরকম প্রবলেম মাঝে মাঝে আসে যেখানে তোমার x প্লাস 2 ফর্মে যখন দেওয়া আছে, ফাংশন অফ এক্স দেওয়া নেই, ফাংশন অফ এক্স প্লাস 2 দেওয়া আছে, তাহলে তাকে আমরা ফাংশন অফ এক্স ফর্মে আগে নিয়ে আসবো, তাহলে ফাংশন অফ এক্স ফর্মে নিয়ে আসতে গেলে আমরা করেছি কি এই ভিতরে যে ফাংশনটা আছে সেইটার মান y ধরেছি, তাহলে সেখান থেকে x এর মানটাও বের করে নিয়েছি, এবার আমরা এই মানটার জায়গায় যদি y বসাই, আর এখানে যেখানে x আছে সেইখানে x এর এই মানটা বসালে একটা সলিউশন করে যে ফিগারটা আসছে ফাংশন অফ y, তাহলে তার থেকে আমরা y এর মানটা চেঞ্জ করে যদি x বসাই তাহলে ফাংশন অফ x বেরিয়ে আসবে, ফাংশন অফ x পেয়ে গেলাম, যেটা পেয়ে গেলাম সেটা টুকে এবার সেখানে x এর জায়গায় আমাদের তো বের করতে বলেছে ফাংশন অফ x মাইনাস 2, সেই x মাইনাস 2টা আমরা বের করছি, x মাইনাস 2টা বসিয়েছি, x মাইনাস 2টা বসালে সেখানে যেখানে x ছিল সেখানে x মাইনাস 2 বসিয়ে আমরা সলিউশনটা করে গেছি জাস্ট, সলিউশনটা করে যেতে আমাদের যে রেজাল্টটা এসছে সেটাই হলো ফাংশন অফ x মাইনাস 2 এর মান, ঠিক আছে, এই প্রবলেমটাও মাঝে মাঝে পড়ে, তোমরা এইরকম প্রবলেমও সলিউশন করবে, কিছু এরকম প্রবলেম প্র্যাকটিস করবে, যদি পড়ে ঘাবড়াবার ব্যাপার নেই, ওইরকম ধরে নিয়ে গেবে, শর্টকাটে হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এইটুকুই, এর পরের ক্লাসে আবার সিইউবিকমে পড়ে এরকম কিছু জটিল অঙ্ক, সেই রকম অঙ্ক নিয়ে আসবো এবং তার সলিউশন করে দেব, ঠিক আছে, আজকের মতো টাটা।